শুনুন শুনুন শুনুন, যারা এখানে ব্যবসা করছেন এবং সাধারণ মানুষ সবাই কান খুলে শুনুন। এবার থেকে আপনাদের আমাদের কালী দাদাকে হপ্তা দিতে হবে। এই গ্রামে থাকতে গেলে আমাদের হপ্তা দিতে হবে কালী দাদাকে। যদি কেউ হপ্তা না দেয় তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যদি আপনারা ভালোভাবে থাকতে চান তাহলে কালী দাদাকে আমাদের হপ্তা দেবেন। এই গ্রামের নতুন নিয়ম, শুনুন শুনুন শুনুন। চল আজকের হপ্তাগুলো কালেকশন করে নে তো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি কালেকশনটা করে দিচ্ছি। আর কতদিন এইভাবে বসে থাকবো বলতো? তাহলে যা ঘরে গিয়ে বউয়ের কোলে শুয়ে পড়। বউয়ের কোলে শোবো কেন, মাথায় শোবো? শালা কথা বললে ঠিকভাবে বল। ও হারামজাদা ওই রকমই, সবসময় মালটা ছুকছুক করছে। ওর রস কম নাকি? শোন ঢ্যামনা, আমার পেছনে না লেগে নিজের তরকারি তেল দে, তা নাহলে প্যান্টের ভিতর দুটো আলু আছে না তোর, চটকে দেবো একবারে। হারামজাদা তোর গলায় পা দিয়ে জিভ বের করে দেবো একবারে। তবে রে শালা দেখবি তুই। তোরা চুপ করবি? শালা তোদের সাথে মাল খাওয়াই যাবে না। যখনই খেতে বলছি তোদের ঝগড়া শুরু করে দিস। হ্যাঁ মানে থাক তোরা বসে, আমি চললাম বাড়ি। আরে নান্টু যে কোথায় চললে? বাল ছিটতে যাচ্ছে, যাবে? আহ সকাল সকাল মাথাটা গরম মনে হচ্ছে। কি আর করব ভাই, আমার জীবনটাই তো চানাচুর হয়ে গেছে। ঘরে অমন একটা দামড়া ছেলে রয়েছে যে কিনা কোনো কাজের নয়, তাই মনটা ভালো নেই। তুমিও তো কম যাও না নান্টু, তোমারও তো আলুর দোষটা তো কম নেই। থাক ওসব ছাড়ো, একটা কথা শুনেছো কি? কার আবার গান মারা গেল? আরে এখন থেকে নাকি এই গ্রামের সবাইকে কোন এক কালী দাদা না কে ওকে হপ্তা দিতে হবে। এই গ্রামে শান্তিতে বাঁচতে গেলে কালী দাদাকে হপ্তা দিতে হবে। কোন বোকা চোদা সে? সোরে বাচ্চাকে কেলিয়ে গাঁ ঢুকিয়ে দেবো না? বল বেটা, হপ্তা না দিলে বলেছে বাবলা গাছে ঝুলিয়ে গাঁড়ে বিচুতি ঘষে দেবে। কি 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 গাড়ি বিচুতি ঘষে দেবে? সেগুমানি বলিস কি রে? কিরে নান্টি চোদনা, বিচুতি ঘষবে নাকি তোর গাড়ে? কেবে তুই শান্তির ছেলে, গাড় ফাটিয়ে দেবো মেরে। আরে কালী দাদা, আপনি এখানে এখানে কি করছেন? আমি আমি আপনার হপ্তাটা দুদিনের মধ্যে দিয়ে দেবো। একটু দেরি হয়ে গেল দাদা, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। যা যা যা, আজকে ছেড়ে দিলাম, কাল যেন হপ্তাটা পেয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। কিরে হাড়ু, তোর হপ্তাটা কবে দিবি বলতে হবে নাকি? হ্যাঁ 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 কালী দাদা, আমি আজকেই দিয়ে দেবো। নান্টু তুই কি করবে, তুমি কবে দেবে? কে নান্টু? ও তো বাল দেবেই, রাতের বেলা বৌদি ঘরে ঢুকে লকপক করা খুব মজা নেয়, তাই না নান্টুদা? হপ্তা না দিলে ওই মজা গাঁড় দিয়ে বের করবো। শান্তির ছেলে, তুই আমার ছেলেকে চিনিস না। তোর মতো অনেক তোলাবাজকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমার ছেলে। ওর শাটার পরে গরম হবে, দাঁড়া। ও তাই নাকি? করে এই শাড়া কেলিয়ে ওর ছেলের কাছে পার্সেল করে দে তো, দেখি ওর ছেলে কি বালটা ছেলে আমার। তোর মতো ড্যাম না থাকলে মালখা মাথায় উঠে যাবে। হ্যাঁ রে, তুই তো ধোয়া তুলসী পাতা। দেখ পটকে, উল্টো পাল্টা কথা বলবি না। বেশ বলবো, তুই কি বলছিস আমার? আরাম দাদা, মালের বোতল গাড়ি বুঝে দেবো, দেখবি তখন। আন্টির ছেলে, মাথাটা ধরে না ঝুমা বুদির জঙ্গলে ঘষে দেবো একবার, দেখবি তখন কেমন লাগে। ছি ছি, তুই এত নোংরা ফটকে, শেষকালে ঝুমা বৌদি। সে ঘুমায়নি, নেশার তো গান মেরে দিলি, আবার ক্যালকাল মারাচ্ছে। তোর জন্যই তো পল্টু চলে গেল। শালা তোর মতো শুয়োর দুটো দেখিনি। হ্যাঁ ফটকে, তুই কিন্তু মুখ সামলে কথা বল। তোর জন্য পল্টু গেছে, তুই হচ্ছিস মেন কালপিট। তোর মতো ছেলে যেখানে থাকবে সেখানে শত্রুর অভাব হবে না। নে বাড়া নে, একা একা গেল সব মালগুলো বসে বসে। হ্যাঁ হ্যাঁ বল, তুই যা, আমি একাই খেয়ে নেবো সব বসে বসে। হ্যাঁ শান্তির ছেলে সহ্য করতে পারবে না তো গলা অব্দি গিলবে। এই পালের ভাতারটা রোজ মাল গিলে আসবে আর গাঁড় উল্টা ঘুমিয়ে থাকবে। এই হারামজাদা, ওঠ ওঠ ঘুম থেকে। এই কে রে? এমনি মাগি, ঘরে তো একটা বুড়ো পাঠা আছে, ওকে গিয়ে বলগে না? ছি 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 ছি, তোমার লজ্জা করে না এরকম কথা বলতে? ওঠো যাও, দেখো কে বাবাকে কে রাস্তায় ফেলে কেলিয়ে মাজা ভেঙে দিয়েছে।
বলছে নাকি হপ্তা চেয়েছিল, বাবা দেয়নি বলে খুব পিটিয়েছে বাবাকে। কি 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 বললে? বাবাকে কেলিয়েছে? কেলিয়ে মাজা ভেঙে দিয়েছে? হ্যাঁ, তবে না তো কি বলছি? কোন শান্তি ছিল তোমার সাহস? হ্যাঁ, এমন করে বলছে যেন বাল একবার ছিঁড়ে ফেলবে। তবে রে, দেখবি আমি কি করতে পারি? হ্যাঁ, দেখবি? কিছুই করতে পারবে না। সারাদিন মাল খেয়ে ঘরে পড়ে থাকে। তোমার ঘরে দম আছে ওদের সাথে লড়ার? লেওড়া আছে। যাও যাও, বাপের ধুতির তলায় লুকিয়ে থাকতে যাও। শান্তি মাগি, তোকে দেখি দেবো এই ফুটো কি জিনিস। দেখি কোন বালবার এত সাহস হলো। উড়ে বাবা রে, উড়ি বাবা, আমার মাথাটা ভেঙে দিল রে। লেওড়া ঢ্যামড়া ছেলেটা পুরো থেতো করে দিয়েছে রে। উড়ে ওমা উ। তুমিও তো কথা বলো না, আরো ব্যথা করবে। আর বলো না গিন্নি, এমন ওষুধ দিয়েছে আমি কিছু করতে পারছি না। কথা কি বলবো? উ। ওরা তোমাকে শুধু শুধু মারলো, শয়তান লোকজন। হ্যাঁ গো গিন্নি, আমি কিছু করিনি। টাকাটা দেবো না বলেছি। আমাকে কি কেলানো গো। উড়ে উমা, তুমি বড় এক কাজ করো, আমাকে একটু কোলে করে তুলে ঘরে নিয়ে চলো, বুঝলে? একটু শুয়ে মনে হয় ভালো লাগবে। কি হচ্ছে কি? হ্যাঁ, মানে সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের? আমার সকাল সকাল এত চিল্লাচিল্লি ভালো লাগে না, তোমার যাও না? কোথাকার লাটসাবে বেটা এলো রে। অত যদি অসুবিধা হয় তাহলে ঘর ছেড়ে চলে যা। উড়ে উমা গো, মরে গেলাম রে। কি হয়েছে? হচ্ছে চলে যাবো? নিজে কোথায় গাঁ মারিয়ে এসছো সেটা না বলে এখন আমাকে কথা শোনাচ্ছ? সত্যি করে বলো তো, নিশ্চয়ই তুমি কোনো বৌদির দিকে তাকিয়েছিলে। তুই চুপ করবি? দেখছিস না তোর বাবার কি অবস্থা করেছে ওরা? তুই গিয়ে দেখ ওরা কারা, তাই জন্য তোকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইসব কাজ করার জন্যই আছি। তা কি করতে তোমায় কেলিয়েছে ওরা শুনি? এসব কি বলছিস তুই? তুই জানিস ওরা তোর বাবা থেকে টাকা চেয়েছিল, তোর বাবা দেয়নি বলে ওরা তোর বাবাকে মেরেছে। তুই কোথাও ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিবি, তা না করে তোর বাবাকে এই কথা শোনাচ্ছিস? ছাড়ো ছাড়ো গিন্নি, চুপ করো। তুমি আমাকে আগে ঘরে নিয়ে চলো। এই বুড়ো বয়সে এত কেলানি সহ্য করতে পারি? তুমি চুপ করে বসো, আমি ঠিক নিয়ে যাবো তোমায়। আর ফুটো, তুই যা তোর বন্ধুদের নিয়ে দেখে যা এই কালী দাদাটা যে তোর বাবাকে মেরেছে, কে সেই হারামজাদা। বাড়া নিশ্চয়ই বুড়ো ফাটাটা কিছু করেছে, একবার শুধু জানতে পারি তারপর সাটা ভাঙবো। কিরে পল্টু, তোর মুখটা এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? কেন, পাড়াতে কি হচ্ছে তুই জানিস না? বোকাচোদা, তোকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আরে এই বালের কালী দাদা পল্টুর বাবার থেকে হপ্তার নাম করে সব টাকা নিয়ে নিয়েছে, তাই ও ওরকম ভাবে মুখটা করে আছে, মনটা খারাপ। লেওড়া, এটা কি মন খারাপ করার সময়? চল আমার সাথে, শান্তির ছেলেগুলোকে গাঁড় ফাটিয়ে রেখে দেবো, দেখি কত বড় বাল ওরা। তোর গাড়ের দম আছে তো ওদের গা ফাটানোর? তোর কি কোনো সন্দেহ আছে নাকি? ওরকম কত আলবাল চালকে তুড়ি মেরে উড়িয়ে দিলাম। আর এ কি বালের তোলাবাজ? হ্যাঁ, আমি বললাম ফুটো ফুটো, একশো বলে ছবি করে দেবো। তুমি বাল ছিড়বে না। ল্যাংচা, এক কাজ কর, জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আয়, আজ ওদের তোলাবাজি ঘুচিয়ে দেবো একবারে। ঠিক আছে পল্টুদা। হ্যাঁ, আরে তোরা এসব আমার উপর ছেড়ে দে, আমার এই দুটো হাতি যথেষ্ট ওদের গা ফাটানোর জন্য, তোদের তো ভাবতে হবে না। চলো পল্টুদা, তাহলে একটু বাংলা খেয়ে নি, পুরো ফিটিং হয়ে গিয়ে খেলাবো। এক এক করে সবাই আসুন। না 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 না, এইভাবে এই গ্রামে থাকা যাবে না। আমরা খাবো কি? এই তোলাবাজদের জ্বালায় আমাদের নয় গ্রাম ছাড়তে হবে, আর নয়তো আমাদের কষ্টের উপার্জনগুলো সব এদের দিতে হবে। এই শালা বুড়ো, কি বিবি করে বলছিস রে? দেখবি গাড়ি একটু ভুলে ভুলে দেবো এখানে, তারপর ভিতরে কালী দাদাকে গিয়ে হপ্তা দিবি, বুঝলি? না 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 বাবা, আমরা কিছু বলিনি, তোমরা যা বলবে আমরা তাই করবো। কাকু, আপনারা চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান আমরাই করব। ওই তুই কি বলছিস রে? চল। নে ভাই চ, আমাদের কাজ হয়ে গেছে, পল্টুদা ফটকে ঢুকে পড়েছে। ওটাই ভাবছি এবার কি করব। চল দেখি গিয়ে শান্তির ছেলেগুলো শাটার ভেঙে দিই। এই মেরেছে রে, তোমার নেশা করে পুরো ফিটিং। লোকে শাটার ভাঙতে যাবে তো নিজেরই শাটার ভেঙে ফেলবে। কি বললি তুই? বলছি ভাই, ওখানে তো ওরা অনেক কেউ আছে, যদি আমাদের ধরতে পারে গাড়ে কলসি বেঁধে জলে ভাসিয়ে দেবে। লেওড়া, তুই ভয় করছিস নাকি ল্যাংচা? আরে আমি আছি তো, মালগুলো মেরে গাড় ভেঙে দেবো, তুই চ। হ্যাঁ বুঝতেই পারছি তুই কি বালটা ছিড়বি। সেরকম হয়নি, আমি যাচ্ছি, তুই আয় আমার পেছন পেছন।
ওই 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 কি রে বড়া, হ্যাঁ কোথায় ঢুকছিস? আগে এখানে মাল্লু দে। হ্যাঁ শান্তির ছেলে, তোদের গাঁড়ে মাল্লু ঢুকিয়ে দেবো বুঝলি? আমি কে চিনিস মানে আমাকে? ওই এই চুদি ভাইটাকে সাইডে নিয়ে গিয়ে গাঁটটা ভেঙে যেত। কি আমাকে হাত দিবি? আয় না আয়, এমন স্যারের পাড়া মেরে ধরবো না, ছটপটিয়ে পড়ে যাবি। শোন বেশি না মারিয়ে না, চুপচাপ এখানে মাল্লু দিয়ে ভিতরে কালু দাদাকে হপ্তা দিয়ে আয়। হপ্তা? বালরে হপ্তা, তোরা আমার কথা শুনবি না তাহলে, তাই তো? তুই দাঁড়িয়ে দেখছিস কি? মার সারাটাকে। ওকে বস। হ্যাঁ তবে রে শুয়োরের বাচ্চা, তোদের এত বড় সাহস আমাকে খেলাবি? আয় আয়। এ মালটা কে হবে? হ্যাঁ ভালো চাষ তো এখান থেকে চলে যা, নাহলে খরচা হয়ে যাবি। দাদা দাদা, ওর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। তুই আবার কি হবে শালা? হ্যাঁ কোথায় যাবি? আগে এখানে মাল্লু ছাড়বি, হপ্তা দিবি, তারপর যাবি। তা না হলে না মেরে গাঁড় ভেঙে রেখে দেবো। তবে রে চুদমানি শান্তির ছেলে। আপনারা এই টেবিলে রাখা ঘোড়াটা দেখতে পাচ্ছেন তো? এটা যদি একবার টেনে দিই না, তাহলে গাঁড়ের ছানাগুলো সব বন্ধ হয়ে যাবে। চুপচাপ এখানে হপ্তাটা দিয়ে কেটে পড়ুন। সব কটা সালা গাঁড় মেরে দেবো। কোথায় বলে কালী দাদা? এ কি ভাই ফুটো তুই? শান্তির ছেলে, টাকা নিবি? হ্যাঁ সেগমানি কালী, আমার বাবাকে তুই মেরেছিস না? কে মারা তোদের মধ্যে কালী? সামনে আয়। পল্টু আজ সব গাঁড় মারা হলো বলে। তুই কে বে? আমাদের দাদার সাথে উঁচু গলায় কথা বলছিস? চুপচাপ এখান থেকে চলে যা। ও কাছে দা, তোদের গাঁট ফাটাবো আমি। বালেক তোলাবাজ, হ্যাঁ তোরা সারা বালেক তোলাবাজ হয়েছিস, তোলাবাজি করাচ্ছি। সেগমানি আজ তোদের বিচি ফাটিয়ে দেবো একদম। অনেকবার বেড়েছে, মালটা সারটা ভেঙে যেত। দেখি রে কালী দাদা কি জিনিস। তবে রে শান্তির ছেলে।